হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, উদ্ভিদ কলা আমরা শেষ করে ফেলেছি তো, এবার হচ্ছে প্রাণী কলায় আসবো। চলো আচ্ছা একটু বইতে বলে দিই, বোর্ডে নয়। বই খুলেছো? কত পেজ বলো তো? 45 পেজ। খোঁজো 45 পেজ। আচ্ছা, প্রাণী কলার মধ্যে চার রকমের রয়েছে আপাতত তোমাদের পড়তে হবে। এক হচ্ছে আবরণী কলা, আর এক হচ্ছে যোগ কলা, পেশি কলা, আর হচ্ছে স্নায়ু কলা। হলো আবরণী কলা মানে কি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাইরে থেকে আমাদের ত্বকটাকে ঘিরে রেখেছে, তো আমাদের বডিটাকে কভার করে রেখেছে। তো আবার যদি আমি, এটা তো বাইরে থেকে, যদি আমি ভেতরের দিকে দেখি, মানে আমাদের ভেতরটা তো ফাঁকা, তাই তো? যদি আমরা খাদ্যনালীর কথা ভাবি, আমরা যদি খাদ্যনালীর কথা ভাবি, খাদ্যনালীও তো ফাঁকা। তাহলে খাদ্যনালীর গা বরাবর, মানে আমি এটা বলছি যে যদি খাদ্যনালী এরকম হয় তাহলে খাদ্যনালীর গা বরাবর, মানে এই যে জায়গাটা, এটাও একটা স্তর। তো যেরকম বাইরের দিকে আমাদের স্তর আছে, কোষের স্তর আছে, তেমনি ভেতরের দিকেও তো আছে। ভেতরের দিকে এগুলোও তো কোষের স্তর, হ্যাঁ কিনা? এগুলোও তো কোষের স্তর, ঠিক আছে? তাহলে বাইরের দিকে যেরকম আমাদের দেহের আবরণ আছে, তেমনি কিন্তু ভেতরেও আছে। মানে এই যে জায়গাটা, এই জায়গাগুলোতে যে কলাগুলো রয়েছে তাকে কি বলা হয়? আবরণী কলা। কলা কি বা টিস্যু কি সেটা নিশ্চয়ই আর বলতে হবে না। অনেকগুলো কোষ, একই রকমের দেখতে অনেকগুলো কোষ একটার সঙ্গে যুক্ত হয়ে তারা কি করছে, যে কোনো একটা কাজ করে, তাই তো? তাহলে কি হলো, আবরণী কলা কোথায় থাকে? আমাদের ত্বক বলতে পারি, আমাদের ত্বকের চারিদিকে আবরণী কলা, বা আমাদের ভিতরে যেটাকে আমরা খাদ্যনালী বলি, সেটা হৃৎপিণ্ডের চারিদিকে, ফুসফুসের চারিদিকে, প্রত্যেকের আবরণী আছে, ঠিক আছে? আবরণী কলা। আচ্ছা, তারপরে আচ্ছা এখানে কি পড়বে দেখো, 45 পেজে যেটা গঠনগত বৈশিষ্ট্য আছে, পেয়েছো? গঠনগত বৈশিষ্ট্যর যেটা 1 নম্বর, দেখো এই কলার ভিত্তি পর্দা থাকে, ওই পয়েন্টটা দাগ দাও। এই কলার ভিত্তি পর্দা থাকে। শর্ট প্রশ্ন আসবে, কার ভিত্তি পর্দা থাকে, কোন প্রাণী কলার? ওই তো দেখো না, 1 নম্বর আবরণী কলার 1 নম্বর বৈশিষ্ট্য আছে, এই কলার ভিত্তি পর্দা থাকে। আচ্ছা, কাজে যাও। কাজ, আবরণী কলার কাজ কি? একটাই। আচ্ছা, কাজে যাও। কাজের ক্ষেত্রে দেখো, আবরণী কলার কাজে 2 নম্বর আর 3 নম্বরটা রাখ দাও। কি করে? এই কলা মিউকাস, উৎসেচক, হরমোন এগুলো সব ক্ষরণ করে, গ্যাসীয় আদান প্রদানে হেল্প করে। দিয়েছো? আবরণী কলার কাজ বললে এই দুটো করবে। কেউ যদি 3টে করতে পারো তাহলে ক্ষতি নেই, এই দুটো করবে, তারপরে আর যেগুলো আছে সেগুলো করবে। আচ্ছা চলো এবার যোগ কলা। যোগ কলা মানে কি? যোগ কলা হচ্ছে আমাদের দেহে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বা কোষে কোষে যে কলাগুলো কানেক্ট করে, যে কোষে কোষে যে মানে সমন্বয় সাধন করে যারা, যে কলাগুলো, তাকে কি বলা হয়? যোগ কলা। যেমন মনে করো রক্ত কিন্তু এক প্রকার কলা, রক্তেও কিন্তু কোষ আছে, তরল কিন্তু ওটা। রক্তকে বলা হয় কি? তরল যোগ কলা। কারণ কি? রক্তে কোষের থেকে তরলের পরিমাণটা বেশি আছে, তাই তো তরল। যদি কঠিন পদার্থ বেশি থাকতো আর জলের পরিমাণ কম থাকতো তাহলে কি সেটা তরল হতো? সেটা তো কঠিন হয়ে যেত, তাহলে রক্ত কঠিন হয়ে যেত। কিন্তু রক্ত তো তরল। কারণ রক্তের মধ্যে যেমন কোষ আছে তার থেকে বেশি আছে হচ্ছে কোনো জলীয় উপাদান, যাকে বলা হয় প্লাজমা। কি বলে? প্লাজমা। তাহলে রক্তকে তরল যোগ কলা বলা হয়। কারণ কি? মানে যদি বলা হয় যে একটা যোগ কলার উদাহরণ দাও, তখন তুমি কি বলবে? রক্ত। আর রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন? কারণ কি? রক্তে কোষের থেকে ধাত্রের পরিমাণ বেশি, মানে কি এই তরল পদার্থের পরিমাণ বেশি আছে, ঠিক আছে? এখানে তাহলে কি কি পড়বে? এখানে পড়বে দেখো 1 নম্বর বৈশিষ্ট্য, এদের কিন্তু ভিত্তি পর্দা থাকে না। প্রথমটার ভিত্তি পর্দা থাকে, কিন্তু এর ভিত্তি পর্দা থাকে না।
আচ্ছা, তারপরে 2 নম্বরে দেখো, এই যে বললাম এর হচ্ছে এই কলার উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি, কোষের উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি, কোষ উপাদানের অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি, লিখেছো, দাগ দিয়েছো? আচ্ছা, আর আর দেবে লাস্ট যেটা হচ্ছে এই কলা আদি ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই কলার কাজ কি, যোগ কলার কাজ কি? এখানে 3টে দেওয়া আছে, তো 3টে দেওয়ার মধ্যে তোমরা যে কোনো 2টো করবে, 3টে করলেও অসুবিধা নেই, ঠিক আছে? যোগ কলার কাজ। চলো এবার পেশি কলা। পেশি কলা মানে কি? যেটা পেশি তৈরি করছে, যেসব কলাগুলো আমাদের পেশি তৈরি করে তাদেরকে পেশি কলা বলি। তো পেশির মধ্যে কিছু কিছু পেশি আছে যারা হচ্ছে ঐচ্ছিক পেশি, আর কিছু কিছু আছে যারা অনৈচ্ছিক পেশি। মন দিয়ে শোনো, কিছু কিছু পেশি আছে যারা ঐচ্ছিক, আর কিছু কিছু পেশি আছে যারা অনৈচ্ছিক। ঐচ্ছিক মানে কি? ইচ্ছাকৃতভাবে আমরা নাড়াচাড়া করতে পারি। যেমন মনে করো হাতের পেশি, আমরা হাত এরকম করছি, এখানে যে পেশিগুলো আছে সেগুলো নাড়াতে পারছি, এই হাতটা এরকম করছি, নাড়াতে পারছি। আমাদের পায়ের পেশিও আমরা নাড়াতে পারি। কিন্তু কিছু পেশি আছে, যেমন মনে করো খাদ্যনালী থেকে যে খাদ্যটা যায়, কোনো দেখতে নয়, যেখানে এখানে যেটা, হ্যাঁ এরকম দেখতে, ছবিতে যেরকম দেওয়া আছে। শোনো, আমাদের খাদ্যনালী আছে, তো খাদ্যনালী এই যে আমরা যখন খাবার খাই চিবিয়ে ঘিটে নিই, ঘিটে নেওয়ার পরে সেটা যায় তো ভেতরে, কি করে যায়? সেখানেও কিন্তু পেশি আছে, এই যে এর মধ্যেও কিন্তু পেশি আছে, কিন্তু এই পেশির কার্যক্ষমতা আমার হাতে নেই। আমি চাইলে পারি, মনে করো আমার গলায় কিছু আটকে আছে, আমি বড় জল খেতে পারি, কিন্তু আমি চেষ্টা করলেও তাকে এরকম আমি বলতে পারি না যে আমার এখানে যেরকম আমি পেশি নাড়াচাড়া করতে পারছি, ওখানকার পেশি নাড়াচাড়ার করিয়ে আমি কিন্তু খাদ্যটাকে ওইদিকে সরিয়ে দিতে পারবো না, ঠিক আছে? যেমন মনে করো হৃদপেশি, আমি চাইলে কি আমি হৃদপিণ্ডকে বলতে পারবো যে এখন থেমে যা, পরে চলবি, বলতে পারবো? হয় না তো। কিছু পেশি আছে আমাদের শরীরে যাদেরকে, যে পেশিগুলোর কার্যক্ষমতা আমাদের হাতে নেই, তারা নিজেই হয়, সেগুলোকে কি বলা হয়? অনৈচ্ছিক। ইচ্ছা করলেও আমি কিছু করতে পারবো না। আর যে পেশিগুলোর কার্যক্ষমতা আমাদের নিজেদের হাতে আছে, যেগুলো আমরা পরিচালনা করতে পারি, তাদেরকে কি বলা হয়? ঐচ্ছিক পেশি। বোঝা গেল? আচ্ছা, এখানে এবার চলো গঠনগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে এখানে একটা স্টার মার্ক দেবে। 3 নম্বরে দেখো, পেশিকোষের আবরণকে কি বলে? পেশিকোষের আবরণকে বলা হয় সার্কোলেমা। শর্ট কোয়েশ্চেন আসবে, পেশিকোষের আবরণকে কি বলে? সার্কোলেমা। হয়েছে? সার্কোলেমা। আচ্ছা, হ্যাঁ, গঠনগত বৈশিষ্ট্যে দেখো 3 নম্বরে আছে পেশিকোষের আবরণকে কি বলে? সার্কোলেমা। হয়েছে? আচ্ছা, এবার চলো পেশির কাজ কি, পেশি কলার কাজ কি, কি কাজ করে? অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে, এদের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে সেগুলোকে রক্ষা করে। এগুলো 2টো বা 3টে কাজ তোমরা পড়ে রাখবে, হলো? এইবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্নায়ুকলা। স্নায়ুকলা মানে কি? নিউরন। পড়েছো এর আগে? নিউরনের গল্প এর আগে পড়েছো? বের করেছো? খাতা বের করেছো? চলো একটুখানি আঁকা যাক, অনেকক্ষণ বকবক হয়েছে। খাতা বের করো। প্রথমে এরকম একটা রাউন্ড করবে, প্রথমে এরকম একটা এরকম করে ডটেড লাইন দিয়ে একটা রাউন্ড করো। জানি আমার বোর্ডে রাউন্ড হচ্ছে কিনা বুঝতে পারছি না, রাউন্ড করো। হ্যাঁ, ডট 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 করে রাউন্ড করো, মোটামুটি একটা। এটা কার খাতা এখানে পড়ে আছে? আর একটু বড় করতে হতো। হয়েছে? করেছো? তারপর আমার দিকে তাকাও। পরের কাজ, যে কোনো একটা দিক থেকে ধরবে, এরকম। তারপর হয়নি, পরের পেজে আবার আঁকো। এবার এটা করো, এটা একদম কোষ, এটা একটা কোষে যা যা থাকে, নিউক্লিয়াস, তার চারিদিকে যা যা থাকে সবই আছে। আর এটা ব্রাঞ্চ করে দাও। ব্রাঞ্চ করে দাও এরকম। বুঝেছো? লেবেলিং করো। এইটাকে বলা হয়, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। কি বলে?
ডেনড্রাইট, এটাকে বলা হয় ডেনড্রন। কোষের মধ্যে কি থাকে মাঝখানে? নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস এরকম করে আছে যেটা, সেটাকে বলা হয় নিজল দানা। নিজল দানা, এটাকে লেখো মায়োলিন সিদ। মাইলিন সিদ, এটাকে লেখো র্যানভিয়ারের পর্ব। হয়েছে? এবার তাকাও, এদিকে তাকাও। যদি আমরা নিউরনের ক্ষেত্রে দেখি, এইটা হলো কোষ দেহ, এটার নাম কি? পুরোটাই যে পুরো গোল মতো। আমরা নিউরন একটা হচ্ছে কোষ, আমরা কোষের ক্ষেত্রে কি রেখেছিলাম? এরকম প্রাণী কোষ যখন এঁকেছিলাম এরকম করে এঁকেছিলাম তো, প্রাণী কোষের মাঝখানে নিউক্লিয়াস আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যা যা থাকে একটা কোষের মধ্যে, যা যা থাকে এটাও একটা কোষ, কিন্তু একে দেখতে এরকমই। সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে এটা স্নায়ু কোষ, মানে লম্বার মতো, লম্বায় সবচেয়ে বড় হচ্ছে এইটা, এই কোষটা, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলা হয়? কোষ দেহ। কি বলে? কোষ দেহ। আর এখান থেকে যে এই লম্বা মতো বেরিয়েছে একে বলা হয় অ্যাকশন। ওই যে লিখেছি ওখানে, একে কি বলা হয়? অ্যাকশন। কি হয় মনে করো, আমরা যখন কাউকে চিমটি কাটছি বা বাইরে, এই যে আমি তুমি কথা বলছি, তুমি কানে শুনতে পাচ্ছ, আমরা কোনো কিছু জিনিস দেখতে পাচ্ছি, সমস্ত কিছু স্নায়বিক সিগন্যাল আসেই হচ্ছে এই ডেনড্রন থেকে, মানে বাইরে থেকে। মনে করো এরা সারাক্ষণ কিন্তু চারদিকে ছড়ানো থাকে। উপরের ওই যে গোল মতো অংশ সেটাকে কি বলা হয়? কোষ দেহ। আর এটা কি? এটা অ্যাকশনের পার্ট। এটা কোষ দেহ, এটা অ্যাকশন। মনে করো কোনো কিছু সিগন্যাল যখন আসবে, যখন নিতে হবে, কোনো কিছু বাইরে থেকে যখন রিসিভ করতে হবে, এই যে আমি কথা বলছি তুমি শুনতে পাচ্ছ, তোমার কানে যে স্নায়ুগুলো আছে তারা কিন্তু এখান থেকে এরকম সিগন্যাল গ্রহণ করে নেয়, নিয়ে এর মাধ্যমে চলে যায় কোথায়? ব্রেনে। এইরকমই অনেক লক্ষ লক্ষ নিউরন এরকম জুড়ে 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 তৈরি করেছে আমাদের নার্ভ বা স্নায়ুতন্ত্র। কি বললাম? নার্ভ বা স্নায়ুতন্ত্র তৈরি করেছে। তাহলে এটা তো একটা কোষ, এটা তো একটা স্নায়ু কোষ। তাহলে এই স্নায়ু কোষগুলো জুড়ে জুড়ে অনেকগুলো স্নায়ু কলা তৈরি করেছে। তারপরে সেই স্নায়ু কলাগুলো আবার জুড়ে জুড়ে কি তৈরি হয়েছে? একটা, যেটাকে আমরা নার্ভ বলে জানি। জানি তো আমরা নার্ভ বলে জানি তো। নার্ভ আসলে কি? আসলে হচ্ছে তৈরি হয়েছে এই নিউরন বা স্নায়ু কোষ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই পার্টগুলো দেখো। এখানে একটা কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, তাই তো? নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এখানে সবই আছে। এখানে আর কি আছে? আছে কি? নিজল দানা। কি আছে? নিজল দানা। আচ্ছা, এবারে এই যে পার্টটা, এই পার্টটা দেখো, এটা পুরো অ্যাকশন। অ্যাকশনের মনে করো এই দিকে তাকাও, এই যে এই মার্কারের দিকে তাকাও। এই মার্কারটা যদি নিউরন হয়, আর আমি যদি একটা সুতো নিয়ে এখানে জড়ালাম, এই লাল পোর্শনটুকুতে আমি জড়ালাম, ঠিক আছে? তারপরে একটু গ্যাপ দিয়ে আবার এই জায়গাটা এরকম করে জড়ালাম, আবার একটু গ্যাপ দিয়ে এরকম জড়ালাম, যেই রকম দেখতে লাগবে সেটা হচ্ছে এটাই, ঠিক আছে? তার মানে এই যে জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ, এটা কিছুই নয়, এটা কিন্তু এর উপরে এরকম জড়ানো আছে, এরকম জড়ানো আছে, এর উপরে জড়ানো আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মায়োলিন সিদ। কি বলে? মায়োলিন সিদ। আবার একটু করে ফাঁকা আছে, ফাঁকা থাকার পরে আবার কিন্তু এরকম জড়ানো আছে, এরকম জড়ানো আছে। এটাকে কি বলছি? মায়োলিন সিদ। দুটো মায়োলিন সিদের মাঝে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি তো? মায়োলিন সিদ তো পুরোপুরি কভার নেই, ফাঁকা জায়গা আছে। তো এই ফাঁকা জায়গাগুলোকে কি বলে? র্যানভিয়ারের পর্ব। কি বলে? র্যানভিয়ারের পর্ব। আবার মায়োলিন সিদ মানে যেখানে এই অ্যাকশন শেষ হয়েছে যে জায়গাতে, সেই জায়গাগুলোকে কি বলা হয়? প্রান্তপুরুষ। এই প্রান্তপুরুষের সঙ্গে, মানে এই নিউরনের একদম শেষ প্রান্ত, এই নিউরনের শেষ প্রান্তের সঙ্গে আরেকটা নিউরন এইভাবে যুক্ত হয়েছে, তাহলে এইভাবে যুক্ত হয়ে তোমার ব্রেন পর্যন্ত চলে গেছে, মানে আমাদের মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড পর্যন্ত চলে গেছে। বোঝা গেছে? এটা গিয়ে আবার টেনে ভালো করে পড়বে। শুধু এই গঠনটা তোমরা ছবি ভালো করে আঁকবে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ, স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো, তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি।
সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।